যখন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই সময় বান্দার দুইটা জিনিসের ভয় হয়। এক নাম্বার, আমার যে মৃত্যু হয়ে যাবে, আমার সন্তান সন্ততি যারা আছে তাদের অবস্থা কি হবে, প্রথম ভয়। দ্বিতীয় ভয় হয়, আমি যে মারা যাব, আমার সাথে ফেরেশতারা কি আচরণ করবে এবং আমার কবরের হাসরের জিন্দেগি কি হবে, এই নিয়ে পেরেশান চিন্তিত হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ফেরেশতারা আসেন, আসার পরে সুসংবাদ জানিয়ে দেন রে বান্দা, তোমার পূর্বেও কোনো ভয় নাই, সামনেও কোনো ভয় নাই, সুতরাং তুমি নির্ভয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। থাকে যে কোনো অপরাধের একটা মাসুল থাকে, ঠিক আল্লাহ তাআলা মানব জাতিকে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন, সব থেকে উত্তম মাখলুক হচ্ছে মানব জাতি। আবার কিছু কিছু সময় সব থেকে নিকৃষ্ট জাতি হিসাবে এই মানব জাতি পরিচয় দেয়। সুতরাং যখন কোনো মানব নিকৃষ্ট পথের দিকে যাবে, আল্লাহর রাস্তায় আবার ফেরত আসতে চাইবে, তখন তার জন্য কাজ কি? তার জন্য ইসলাম, পবিত্র কালামুল্লাহ কুরআন সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে তওবা যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর রাস্তায় তওবা করে, গুনাহের জন্য নিজে অনেক বেশি অসন্তুষ্ট হয়ে যায়, দুঃখ প্রকাশ করে মাফ চায়, আল্লাহ বলতেছেন ওই বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে মুমিনরা, ঈমানদাররা, যারা তোমরা ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার পরে মুমিন হয়েছো, আল্লাহ তাদেরকে বলতেছেন তুবু, তোমরা তওবা করো। কোথায়? কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি দিলে, খাঁটি অন্তরে, খাঁটি তওবা। বলে সুবহানাল্লাহ। এই তওবা করতে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম তওবার ব্যাপারে বলেন, যখন কোনো মুমিন মুসলমান তওবা করে, তখন তার তওবাটা এমন ভাবে করতে হবে, কয়েকটা শর্ত উল্লেখ করা হয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে, যখন কোনো মুমিন মুসলমান কোনো গুনাহের কাজে লিপ্ত থাকে, তৎক্ষণাৎ ওই অবস্থায় তৎক্ষণাৎ কাজ থেকে ফারেক হয়ে যাবে। যেই কাজ করতেছে গুনাহের কাজ, সেই কাজটা বাদ দিয়ে দিবে, প্রথম কাজ। দ্বিতীয় নাম্বার, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, প্রথম নাম্বার কাজটা তৎক্ষণাৎ ছেড়ে দিবে। দ্বিতীয় নাম্বার, ওই কাজের জন্য শর্মিন্দা হবে। তৃতীয় নাম্বার বলা হয়েছে, কাজের জন্য শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ, আল্লাহ যা করলাম এই গুনাহ জীবনে আর কোনোদিন করব না। এভাবে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা বলতেছেন তার সমস্ত গুনাহ, যে গুনাহের জন্য সে লজ্জিত হবে, যে গুনাহের জন্য সে তওবা করবে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। তওবা করলে 4 ফায়দার কথা উল্লেখ হয়েছে। প্রথম নাম্বার বলা হয়েছে, আত-তাইবু হাবিবুল্লাহ। প্রথম নাম্বার বলা হয়েছে, তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। যখন কেউ তওবা করবে, সে আল্লাহর প্রিয় হয়ে যাবে। হাবিবের ব্যাখ্যা এমন ভাবে বলা হয়েছে, আমরা জানি ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন। খলিল বলা হয়, যে আল্লাহকে ভালোবাসে তাকে খলিল বলা হয়। ইব্রাহিম নবী আল্লাহকে অধিক বেশি ভালোবাসতেন, যার কারণে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়। আর হাবিবুল্লাহ বাংলা অর্থ হয় প্রেমাস্পদ। সুতরাং যাকে আল্লাহ স্বয়ং মহাব্বত করে, তাকে বলা হয় হাবিব। বলে সুবহানাল্লাহ। তওবা করলে বলা হয়েছে হাবিবুল্লাহ আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। কত বড় কথা। দ্বিতীয় নাম্বার বলা হয়েছে, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা। বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যদি কোনো ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যে তার জীবনে আর কোনো গুনাহই থাকে না, বলে সুবহানাল্লাহ। গুনাহ থেকে পরিপূর্ণ মাসুম নিষ্পাপ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় নাম্বার বলা হয়েছে, ওই যে শয়তান যেদিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, শয়তান যেদিন বলেছিল, আদম সন্তান, ওহে আদম, আপনার কারণে আজকে আমার এই অবস্থা, আমি দামি ফেরেশতা থেকে আজকে শয়তান হয়ে গেলাম, সুতরাং আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, তোকে তোর অন্তত তোর সন্তানদেরকে আমি জাহান্নামের রাস্তায় নিয়ে যাব। তওবার অর্থ বলা হয়েছে, তৃতীয় নাম্বার বলা হয়, যদি কেউ তওবা করে শয়তানের সেই ওয়াদা থেকে সে ফারেক হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। শয়তান যতই চেষ্টা করুক তার চেষ্টা বিফল কোনো কাজেই আসবে না। সুতরাং তওবা করনেওয়ালা ব্যক্তি যে তওবা করবে, প্রথম নাম্বার বলেছিলাম যে সে আল্লাহর হাবিব হয়ে যায়, আল্লাহ তাকে মুহাব্বত করে, সুবহানাল্লাহ। দ্বিতীয় বলেছিলাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, অর্থাৎ সে এমন হয়ে যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায় যে তার জীবনে আর কোনো গুনাহই বাকি থাকে না, বলে সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, শয়তান যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, শয়তানের সেই প্রতিজ্ঞা থেকে এই ব্যক্তি সেখান থেকে ফারেক হয়ে চলে আসে, বলে সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার বলা হয়েছে, যখন কেউ তওবা করবে তখন সে এমন হয়ে যায়, যখন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই সময় বান্দার দুইটা জিনিসের ভয় হয়। এক নাম্বার, আমার যে মৃত্যু হয়ে যাবে, আমার সন্তান সন্ততি যারা আছে তাদের অবস্থা কি হবে, প্রথম ভয়। দ্বিতীয় ভয় হয়, আমি যে মারা যাব আমার সাথে ফেরেশতারা কি আচরণ করবে এবং আমার কবরের হাসরের জিন্দেগি কি হবে, এই নিয়ে পেরেশান চিন্তিত হয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ফেরেশতারা আসেন, আসার পরে সুসংবাদ জানিয়ে দেন, রে বান্দা, তোমার পূর্বেও কোনো ভয় নাই, সামনেও কোনো ভয় নাই, সুতরাং তুমি নির্ভয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করা জরুরত আছে না নাই, বলেন? মুসলমান ভাইরা আমার, তওবার ব্যাপারে বলি, গমিদি গোত্রের একজন মহিলা, যিনি একবার মহিলা সাহাবী জিনা করে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন, যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমার উপরে ইসলামের বিধান আরোপ করুন, আমি মাথা পেতে নিতে রাজি আছি, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যে না, তুমি গুনাহ করো নাই, যাও, ফেরত যাও। মহিলা গেলেন, দ্বিতীয় দিন আবার আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাহ করে ফেলেছি, আপনি আমাকে বাঁচানোর চেষ্টা করলেও আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব গো নবী, আপনি আমার উপরে হদ কায়েম করুন, ইসলামের বিধান আপনি আমার উপরে কায়েম করুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা, যেই মহিলা জিনা করেছিলেন, মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার গর্ভে যে সন্তানটা রয়েছে জিনাহের কারণে এই সন্তানটা হয়েছে, পেটের মধ্যে, গর্ভের মধ্যে জিনাহের কারণে এই সন্তানটা এসেছে। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে বাচ্চা হওয়া পর্যন্ত। বাচ্চা যখন হয়ে যাবে তখন তোমার উপরে তুমি আমার কাছে আসবা। বাচ্চা হওয়ার পরে কয়েক মাস পরে মহিলা আবার রাসূলুল্লাহর কাছে আসলেন, বাচ্চা নিয়ে উপস্থিত, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চা হইল, বাচ্চা নিয়ে আসলাম, এবার আপনার উপরে, আমার উপরে এবার ইসলামের বিধান আরোপ করুন। রাসূলুল্লাহ বললেন, আরে দাঁড়াও, বাচ্চা তো হয়েছে, বাচ্চার দুধ অন্তত 2 থেকে আড়াই বছর পরে, 2 থেকে আড়াই বছর বাচ্চাকে দুধ পান করানোর পরে আবার আসো, তারপরে তোমার উপরে হাত কায়েম হবে। মহিলা গিয়েছে, 2 বছর পরে আবার মহিলা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবার মহিলাকে বললেন বাচ্চাটা দাও। মহিলার কাছ থেকে বাচ্চাটা নিয়া আরেক সাহাবীকে বাচ্চাটা দিয়া এবার রাসূলুল্লাহ ওই মহিলা সাহাবীকে পাথর নিক্ষেপ করার আদেশ দিলেন। মহিলা সাহাবী যখন বাচ্চাটা নিয়ে আসে, বাচ্চাটার হাতে একটা রুটি ছিল। ওই অবস্থায় বাচ্চাটা আসে, অর্থাৎ মায়ের দুধ পান করা ছেড়ে সে বাইরের খাবার খাওয়া শুরু করেছে, যার কারণে ওই বাচ্চাটাকে আরেক সাহাবীর কাছে দিয়া মহিলাকে কোমর পর্যন্ত জমিনে দাবাইয়া পাথর নিক্ষেপ করা শুরু করেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা পাথর নিয়ে মহিলার মুখ বরাবর মেরে দিল। দেওয়ার পরে বলে, কত বড় নিকৃষ্ট তুই রে মহিলা। রাসূলুল্লাহ এটা শুনতে পান। রাসূলুল্লাহ শোনার পরে বলে, ও হে খালিদ বিন ওয়ালিদ, খবরদার, এই মহিলা যে তওবা করেছে, এই তওবা যদি বড় কোনো জালেম বাদশাহ করত, সেই জালেম বাদশাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদের কি তওবা করতে হবে। দেখেন কত থেকে কত বড় অনেক ইতিহাস আছে তওবার ব্যাপারে। আল্লাহ তাআলার কাছে যা গুনাহ করি, আমরা তো নাদান বান্দা মানুষ, আমরা ভুল করেই থাকি। আল্লাহ তাআলা তো এই জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের লাগামকে ছেড়ে দিয়েছেন। গুনাহ করব, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের তওবাগুলোকে কবুল করে আমাদেরকে পরিপূর্ণ মাসুম বানিয়ে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। তওবা যদি না করে যদি কবরের ডাক এসে যায়, কি করবেন রে ভাই? তওবা করলেন না, কবরের আপনার এলান হয়ে গেল, মসজিদের মাইকে আপনি নাই, ওই অবস্থায় কি করবেন? প্রিয় মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যেই প্রাণীর জীবন রয়েছে, জান রয়েছে, অবশ্যই সেই প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখেন, কাফেরদের বিভিন্ন বিষয়ে ইখতিলাফ থাকতে পারে। কেউ বলবে আমরা আল্লাহকে মানি না, কেউ বলবে জান্নাত জাহান্নাম নাই, মানি না, কেউ বলবে ইসলামের এই যে বলা হয়েছে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, এটা মানি না। কিন্তু দেখবেন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক সবগুলা একত্রে বলবে অবশ্যই মৃত্যু আছে, বলবে না? এমনকি যদি কোনো প্রাণী কেউ বলা হয়, আপনি একটা কুকুরকে তাড়া দিয়েছেন, কুকুরও সেখান থেকে দৌড় মারে পালিয়ে যাবে, কারণ কুকুর জানে আমি থাকলে আমার মৃত্যু নিশ্চিত। সুতরাং যেই প্রাণীর আল্লাহ তাআলা যত প্রাণী পাঠিয়েছেন, গাছ যার জীবন রয়েছে তারও পর্যন্ত মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য মৃত্যুর পূর্বে যদি মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মুসলমান ভাইরা আমার, মৃত্যুটা যদি আমাদের সঠিকভাবে হয়, ভালো মৃত্যু হয়, তাহলে বাকি যে জিন্দেগিগুলো আছে, প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কবরের মধ্যে যদি সুন্দরভাবে আমরা পার করে নিতে পারি, বাকি সমস্ত ঘাঁটিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে যাইতেন, যাওয়ার পরে অঝরে কান্না করতেন। কান্না করতে করতে হযরতে ওসমান কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। সাহাবারা জিজ্ঞেস করলো, ওহে ওসমান, আপনাকে দেখি জান্নাত জাহান্নামের আলোচনা যখন হয় আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু যখনই কোনো কবরের পাশে দাঁড়ান তখন আপনি কেন এভাবে কাঁদেন বলুন? ওসমান বলতেছে, রে সাহাবীরা, মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই ঘাঁটিটা যদি আমি পার করে নিতে পারি, বাকি সব কিছু সহজ হয়ে যাবে। কিন্তু এই ঘাঁটিটা যদি পার না করতে পারি, বাকি সবগুলো আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এই জন্য মৃত্যুর যেই কবর রয়েছে প্রথম ঘাঁটি, সেই ঘাঁটির আমাদের আমল নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মৃত্যুর যখন ঘনিয়ে আসে, মুমিন বান্দার মৃত্যুটা হয় কেমন? যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, অনেকগুলো ফেরেশতা জান্নাত থেকে একটা চাদর নিয়ে আসে, সুগন্ধিযুক্ত চাদর। ফেরেশতা সাদা জুব্বা, সাদা পোশাকে সাজয়িত ফেরেশতারা বান্দার চোখ যত দূর পর্যন্ত যায়, ফেরেশতারা তত দূর পর্যন্ত বসে থাকে ইস্তেকবাল করার জন্য।
তাকে আহলান সাহলান বলে বলে তাকে জান্নাতে নিয়ে যাবে। এটার জন্য মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়। আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন মালাকুল মাউতকে ডেকে ডেকে বলে, রে ভাই মালাকুল মাউত, এই বান্দার সাথে তার জন্ম থেকে নিয়ে এখন মৃত্যু পর্যন্ত আমরা রয়েছি। এই বান্দার সাথে তার মা রয় নাই, এই বান্দার সাথে তার সন্তানরা থাকে নাই, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা রয়েছি। এই বান্দার ব্যাপারে বলি, এই বান্দা দুনিয়াতে বড় ভালো মানুষ ছিল, বড় ভালো মানুষ ছিল এই বান্দা। এবার কিরামান কাতিবিন বলবে, ভাই আজরাইল, আমাদের কথা যদি বিশ্বাস না হয় জমিনকে জিজ্ঞেস করো। জমিন এবার বলতে থাকবে, রে ভাই মালাকুল মাউত, এই বান্দা জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত আমার উপরে চলাচল করেছে, এই বান্দা বড় নেককার পরহেজগার মুত্তাকি বান্দা। এবার মালাকুল মাউতকে তারা বলা হবে, মালাকুল মাউতকে এবার বলা হবে, ওহে মালাকুল মাউত, এই বান্দার জানটা এমন ভাবে কবজ করে নাও যেন সে বুঝতেও না পারে। হাদিসের মধ্যে এসেছে, দিনদার মুত্তাকি বান্দার জানটা এমন ভাবে কবজ করা হয়, একটা ছোট বাচ্চা কোলের মধ্যে দোল খেতে খেতে যেভাবে সুন্দরভাবে ঘুমিয়ে যায়, কোনো টেরও পায় না, ঠিক তদ্রূপভাবে একজন মুত্তাকি বান্দার জানটা এমনভাবে কবজ করা হয় যে সে কোনো টেরও পায় না, সে কোনো টেরও পায় না, এমনভাবে কবজ করা হয়। আর বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলা হয়, ওহে নফসে মুতমাইন্না, পবিত্র নফস, সন্তুষ্ট চিত্রে তোমরা ফেরত আসো, সন্তুষ্ট চিত্রে ফেরত আসো। ফাদখুলি ফি ইবাদি, ওই সমস্ত বান্দাদের সারিবদ্ধ হয়ে যাও যেই সমস্ত বান্দারা আমার রাস্তায় সারিবদ্ধ হয়ে গিয়েছে, নেককার বান্দারা, তাদের ওই সমস্ত বান্দাদের রাস্তায় সারিবদ্ধ হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন কত বড় সুসংবাদ প্রিয় ভাই আমার। কবরের মধ্যে বান্দাকে দেওয়া হয়, কবরে দেওয়ার পূর্বে বান্দার জানটা নিয়ে যখন উপরে উঠানো হয়, আজ প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে কার এমন জান নিয়ে এসেছো, এত সুগন্ধি ছড়াচ্ছে, ব্যাপারটা কি? চিৎকার করে করে বলতে থাকবে, কোন এমন সেই বান্দা? আর ওই ফেরেশতারা বলতে থাকবে, অমুক এলাকার অমুক বান্দার এই জানটা রয়েছে, সে বড় ভালো ছিল, পরহেজগার ছিল। ওপরে ওঠানো হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে ফেরেশতারা, তার নামটা ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। বলে সুবহানাল্লাহ। ইল্লিগিনের মধ্যে লিপিবদ্ধ করে তাকে কবরের মধ্যে তার জানটা, তার যে লাশ রয়েছে তার দেহের মধ্যে তার জানটা ফেরত দিয়ে দাও। তার জানটা যখন দেওয়া হবে, দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যাবে। এবার ফেরেশতারা সুন্দর পরিহিত সুন্দর পোশাক পরে যখন কবরের মধ্যে উপস্থিত হয়ে ওই বান্দাকে বসাবে, এবার বান্দাকে বসানোর পরে বান্দাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা? বান্দা সুন্দর করে উত্তর দিয়ে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ওমান দীনুকা? তোমার দিন কি? ওই বান্দা উত্তর দিতে থাকবে, দীনি আল ইসলাম। তৃতীয় নাম্বার বলা হবে, এই যে ব্যক্তিকে দেখানো হচ্ছে এই ব্যক্তির নাম কি বলো? এবার ওই বান্দা বলতে থাকবে, এই ব্যক্তি হচ্ছে আখিরি জামানার আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। বান্দা উত্তরগুলো দিতে পারবে। আর যদি বদকার বান্দা হয় তার কি অবস্থা হবে শুনুন শুনুন। বদকার বান্দা যদি এমন হয়, বদকার হয়, খারাপ হয়, তাহলে তার কাছে যখন মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে, বড় অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে তার কাছে উপস্থিত হয়ে যাবে। জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসা হবে। আর এক হাদিসে এসেছে, সালার বস্তা, যেটাকে আপনারা চটের বস্তা বলেন, সেই বস্তাকে নিয়ে আসা হবে দুর্গন্ধযুক্ত। বান্দার জানটা কবজ করা হবে, এমনভাবে কবজ করা হবে বান্দার জানটা, হাদিসে এসেছে বান্দার জানটা তার দেহের মধ্যে ছটফট করতে থাকবে, পালানোর চেষ্টা করবে, কিন্তু মালাকুল মাউত টুকরা করে করে ছিঁড়ে ছিঁড়ে যখন জানটা বের করবেন, ছিঁড়ে ছিঁড়ে জানটা বের হয়ে যাবে। বড় কষ্ট করে করে বান্দার থেকে জানটা বের হয়ে আসবে।
কবরের মধ্যে যখন সওয়াল জবাব করা হবে, বান্দা কোনো উত্তর দিতে পারবে না। বান্দা বলবে লাদ্রি, হা লাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ওই বান্দা অথচ দেখেন আপনি আমি সকলেই মুখস্থ করে রেখেছি। যদি জিজ্ঞেস করি আমার রবকে, চিৎকার করে বলেন আপনার রবকে, বলেন আপনার রবকে। এখন বলতে পারতেছেন যদি জিজ্ঞেস করা হয় আমাকে আমার দিন কি, আপনাদেরকে জিজ্ঞেস করা হইলো আপনারা বলবেন ইসলাম, আমিও বলবো ইসলাম। জানি আখির জামানার আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন যদি মুখস্থ করে করে এই তিনটা বিষয়ের উপরে পিএইচডি করে রাখেন আর বিনা আমলে যদি কবরে যান, ওয়াল্লাহি আল্লাহর কসম একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সারা জীবন পড়েছেন কোনো লাভ নাই, কারণ আপনার যদি আমল না থাকে আপনি সেই উত্তর দিতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন ও হে বান্দারা তোমরা ইবাদত করো তোমাদের মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। যদি মৃত্যু এসে যায় তাহলে আর কোনো বিন্দু মাত্র চান্স নেওয়ার সুযোগ নাই। এই জন্য আমাদের ইবাদত যা করার জিন্দগিতে প্রথমত তওবার কথা বললাম প্রিয় ভাই আমার, জীবনে যা করেছেন আল্লাহর কাছে লজ্জিত হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নিয়ে আপনাকে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা ওই কাতারে নিয়ে নেবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে তওবা করা, খাঁটি দিলে তওবা করা। এরপরে তওবা করার পরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ যেই সমস্ত বিষয়গুলা চয়েস করেন, পছন্দ করেন, যেগুলা বিধান আরোপ করেছেন সেই বিধানগুলা পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সময় খুব সংক্ষিপ্ত, যা কিছু বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।